আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি মানুষদের জন্য মুক্তির পথ, তার একটি হচ্ছে গোপনে হোক আর প্রকাশ্যে হোক আল্লাহকে ভয় করা। যে তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়, জান্নাতে নিয়ে যায়, সে তিনটির প্রথমটি হচ্ছে গোপনে হোক আর প্রকাশ্যে হোক আল্লাহকে ভয় করতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করার মতো ভয় করো। দ্বিতীয় কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হাক্কা তুকাতিহি। প্রথম কথার হচ্ছে হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আসলে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে কলবে থাকে, তাহলে অন্যায় কাজ করা আমাদের পক্ষে কখনো সম্ভবপর নয়। আমার মনে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে যেই আল্লাহর ভয় নিয়ে আমি মসজিদে এসেছি, ওই আল্লাহর ভয়টা যদি আমার কলবে থাকে, তাহলে আমি মসজিদ থেকে বের হয়ে আমার মুখ দিয়ে অশ্লীল কথা বের হতে পারে না, আমার হাত দিয়ে অন্যায় কাজ হতে পারে না, আমার কর্ম দিয়ে হালাল কর্ম ছাড়া হারাম কর্ম উপার্জিত হতে পারে না। হাক্কা তুকাতিহি, এটাকে এরকম ভাবে নিতে হবে। আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে হবে, শুধুমাত্র মৌখিক স্বীকৃতিতে নয়, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আল্লাহকে ভয় করা নয়। গোপনে হোক প্রকাশ্যে হোক, যদি পানির নিচে আমি ডুব দিয়ে ডুবে থাকি, সেখানেও আমাকে আল্লাহকে ভয় করতে হবে। যদি আমি দিবালোকের মতো সূর্যের ন্যায় আমি যদি কোনো জ্বলন্ত জায়গাতে, কোনো উজ্জ্বল জায়গাতে যদি আমি দাঁড়িয়ে থাকি, যা পৃথিবীর সকল মানুষ আমাকে দেখতে পাই, তাহলে সেখানে দাঁড়িয়েও আমাকে আল্লাহকে ভয় করতে হবে। ঘরের ভিতরে থাকলেও আল্লাহকে ভয় করতে হবে, বাইরে রাস্তাঘাটে থাকলেও আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে করতে হবে। যেরকম ভাবে আল্লাহকে ভয় করা দরকার, সেরকম ভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কথা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। প্রিয় উপস্থিতি, নিজেকে তো দাবি করি আমরা সবাই যে আমরা মুসলিম। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা যদি জীবনের প্রত্যেকটা ধাপ থেকে শুরু করি যে আসলেই কি আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছি নাকি অমুসলিম ভাবে মৃত্যুবরণ করছি, আমার খাওয়াতে, আমার কথাতে, আমার পোশাকে, আমার চালচলনে, আমার মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যতগুলো দ্বীন ইসলামের হুকুম রয়েছে, এই সকল হুকুমে, আমার পারিবারিক হুকুমে, আমার স্ত্রী আমার মেয়েকে পর্দা করার বিধানে, সব ক্ষেত্রে কি আমি মুসলিমের পরিচয় দিতে পারছি? যদি পেরে থাকি তাহলে আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারছি। আর যদি না পেরে থাকি তাহলে বুঝে নিতে হবে যে আমি আমার পরিবারের পর্দা মেনটেন করতে আমি ব্যর্থ হয়েছি, আমি হালাল উপার্জন করে পরিবারকে নিয়ে খেতে ব্যর্থ হয়েছি, আমি আমার প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আমার পরিবারকে নিয়ে পড়ে মৃত্যুবরণ করতে ব্যর্থ হয়েছি, আমি আমার সমাজে চলতে গিয়ে কার কতটুকু হক রয়েছে, দাবি রয়েছে, এটা আমি দিতে ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করেছি। অতএব আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারিনি। এমনকি আমি আমার মাথার চুল কিভাবে রাখবো সেটা বুঝতেও ব্যর্থ হয়েছি, আমি আমার দাড়ি কিভাবে রাখবো সেটা বুঝতেও ব্যর্থ হয়েছি, পরিধেয় পোশাকটা কিভাবে পরবো সেটাও ব্যর্থ হয়েছি, টাকনুর নিচে পরবো নাকি টাকনুর উপরে পরবো, এই ছোট্ট একটি আমল করতেও আমি ব্যর্থ হয়েছি। আমি কিভাবে পোশাক পায়খানা করব, কিভাবে পবিত্রতা অর্জন করব, সেটা বুঝতেও আমি ব্যর্থ হয়েছি। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি পবিত্র হতেই শিখলাম না, তাহলে মুসলিম হলাম কিভাবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে যে আসলেই কি আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করছি, নাকি আমি যখন মৃত্যুবরণ করছি সে সময়টিতে আমি অপবিত্রই থেকে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া না বলেই নয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা না বললেই নাই। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল
দার্থহীন কণ্ঠে মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সামু শাহরাকুম ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম। ও হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়া সাল্লু খামসাকুম, তোমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এই 5 ওয়াক্ত নামাজই তোমরা আদায় করো। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে ফরজ করেছি, তোমরা 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্তই আদায় করো। শাহরাকুম, তোমরা রমাদান মাস আসলে রমাদান মাসের রোজা পালন করো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত পরিপূর্ণভাবে হিসাব করে প্রদান করো। এবং তোমরা ওয়াতিউতু আমরিকুম, তোমরা তোমাদের নেতার নেতৃত্বকে আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মানুষকে কথাগুলো বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা রমাদান মাসের রোজা রাখো, তোমরা তোমাদের মালের যাকাত প্রদান করো, তোমরা তোমাদের আমিরের নেতৃত্বকে আনুগত্য করো, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। তাহলে রবের জান্নাতে প্রবেশ করলে উপরের যে 5টি কথা আল্লাহ রাসূল বললেন, এই 5টি কথা আপনাকে আমলে বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম মুক্তি দেয় 3টি পথে, তার একটি হচ্ছে আল্লাহকে ভয় করা, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সদা সত্য কথা বলা, সেটা মানুষের পক্ষে হোক বা মানুষের বিপক্ষে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ, যারা সালাত আদায় করো, যারা সিয়াম পালন করো, যারা সত্য কথা বলো, যারা নবীকে বিশ্বাস করো, যারা ফেরেশতাকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, যারা বিচারের মাঠকে বিশ্বাস করো, মুমিনদেরকে নির্দিষ্ট করে আল্লাহ বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সর্বক্ষণের জন্য সত্যবাদীদের সঙ্গী হও। মুমিন কখনো মিথ্যাবাদীর সঙ্গী হতে পারে না, মুমিন কখনো হারামখোর ব্যক্তির সঙ্গী হতে পারে না, মুমিন কখনো অসৎ ব্যক্তির সঙ্গী হতে পারে না। একাধিক দিন এই জন্য আমরা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বুগদু লিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ, যদি তুমি কাউকে ভালোবাসো, তোমার ভালোবাসাটাও যেন হয় আল্লাহর জন্য। যদি তুমি কারো সাথে শত্রুতা পোষণ করো, তাহলে সেটাও যেন হয় আল্লাহর জন্য। আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এজন্য করলাম যে তুমি মুমিন নও, তুমি সালাতকে ফাঁকি দিচ্ছ, তুমি সিয়ামকে ফাঁকি দিচ্ছ, তুমি সত্য কথা বলা থেকে দূরে সরে আছো, তুমি পর্দা করা থেকে তোমার পরিবারকে দূরে রাখছো, তোমার পরিবারের সাথে আমার পরিবার এভাবে বেহায়া বেলিল্লাহ উলঙ্গ হয়ে চলতে কখনোই পারে না। তুমি মানুষকে ঠকাচ্ছ, তুমি মিথ্যা কথা বলছো, মানুষকে ধোঁকা দিচ্ছ, আমি তোমার বন্ধু হতে পারি না, আমি তোমার সঙ্গী হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন মুমিনদেরকে যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করছেন, আলাইকুম বিসিদক, হে মুমিনেরা তোমরা শুনে রাখো, সত্যবাদিতা এমন একটা মহাগুণ, সত্যবাদিতা এমন একটা মহাগুণ, এটা তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে, অপরিহার্য করে দেওয়া হয়েছে। কেন তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্যবাদিতা মানুষকে সৎ কর্মের দিকে পরিচালিত করে। সত্য কথাটা কত বড় মহৎ গুণ! যদি কেউ সত্যের উপরে থাকে, তাহলে সেই সত্যটা ওই মানুষটাকে সৎ পথে পরিচালিত করে, কখনো ভুল পথে নিয়ে যায় না, কখনো বাঁকা পথে নিয়ে যায় না, কখনো মিথ্যা পথে পরিচালিত করে না। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই সৎ পথে পরিচালিত করার বিষয়টি হচ্ছে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। অতএব সত্য কথাটা বলতেও ছোট, সত্য কথাটা শুনতেও ছোট, সত্য কথাটা মুখেও রয়েছে আমাদের, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, আমরা সত্যের উপরে জীবন জীবিকা নির্বাহ করতে পারছি না। আমি পারছি না, আমার পরিবারও পারছে না, আমার সমাজ পারছে না, আমার দেশ পারছে না, কেউ পারছে না। কিন্তু মানুষ যদি সত্যের উপরে সর্বক্ষণের জন্য নিজের জীবন জীবিকা নির্বাহ করে, তাহলে এই সত্যটাই মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, এটা রাসূল গ্যারান্টি দিচ্ছে। অতএব সত্যের উপরে থাকাটা হচ্ছে
মুক্তির দ্বিতীয় পথ, মুক্তির তৃতীয় পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সচ্ছলতা হোক আর অসচ্ছলতা হোক, উভয় অবস্থাতে মানুষকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমি গরিব রয়েছি অর্থ সম্পদের দিক দিয়ে, পক্ষান্তরে অন্যজন বিত্তবান রয়েছে, ধনী রয়েছে অর্থ সম্পদের দিক দিয়ে, হতে পারে জ্ঞানের দিক দিয়ে, যেই কোনো ক্ষেত্রে হোক না কেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এটা আল্লাহর শিক্ষা নির্দেশ, রাসূলের শিক্ষা, রাসূলের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না আর কৃপণতাও করে না। মানুষ যখন ব্যয় করে তখন মানুষ যে অপচয় করে না আর কৃপণতাও করে না, এটাই হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। আমার কাছে খাবার আছে, আমি অঢেল খাবার খেয়ে ফেললাম, খাবার খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেলাম। আমার কাছে বিদ্যা আছে, জ্ঞান আছে, এই জ্ঞানের তাকাব্বুরিতে, জ্ঞানের অহংকারে ছোট ছোট মানুষদেরকে বা যাদের জ্ঞান কম আছে, যারা অশিক্ষিত, তাদেরকে আমার পাশে ভিড়তে দিলাম না, তাদেরকে আমি আমার পাশে দিলাম না, তাদের প্রশ্নকে আমি গুরুত্ব দিলাম না, তাদেরকে কাছে টেনে ভালো করে উপদেশ দিলাম না। এই কথাগুলো যেন কখনো না হয়। আমার অর্থ আছে, আমার সম্পদ আছে, আমার সব কিছু আছে, আমার আভিজাত্য আছে, আমার দাপট আছে, এজন্য আমি কি করলাম, আমার পাশে বসে থাকা ড্রাইভারকে, যিনি আমাকে সারাদিন ব্যাপী যত্নের সহিত ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, অফিস থেকে ওই অফিস নিয়ে যাচ্ছে, এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, দুপুরে যখন খাবার সময় হয়েছে তখন আমি আমার অফিস স্টাফদেরকে নিয়ে ভিআইপি একটা সুন্দর জায়গাতে বসে থেকে খাচ্ছি, আর ড্রাইভারকে বললাম তুমি ওই কোণাতে গিয়ে বসে থেকে এটা দিয়ে খেয়ে নাও। এটা কখনো মধ্যম পন্থা অবলম্বন করা হলো না। আমি যখন খেলাম তখন আমি অর্ধেক খেলাম, অর্ধেক ফেলে দিলাম, অর্ধেক রেখে দিলাম। আর আমার সেই খাবারটা যিনি সার্ভ করছেন, যিনি আমাকে খাবারটা দিচ্ছেন, তিনি যখন খাচ্ছেন তখন হয়তো বা ডাউল দিয়ে, কচুর শাক দিয়ে ভাত খেয়ে তিনি তখন আফসোস করছেন, ইসরে এত বড় 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 লোক, এরা অর্ধেক খেলো, অর্ধেক নষ্ট করে দিল। এই নষ্টের অর্ধেকের অর্ধেকও যদি আমরা খেতাম, পেতাম, তবে জি শান্তি করে মন ভরে তৃপ্তি সহকারে খেতাম। অতএব বুঝতে হবে কথাটা যে কোন জায়গাতে আমার অপচয় হচ্ছে আর কোন জায়গাটিতে আমার কৃপণতা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একটি হাদিস থেকে, আরো একটি আয়াত থেকে আমরা যদি বলি, আল্লাহ রাসূলের একটি হাদিস বলছেন, ক্বাদ আফলাহা মান আসলামা। ওই ব্যক্তিটি সফলতা অর্জন করলো যে ব্যক্তিটি দ্বীন ইসলামের ছায়ার তলে আসলো। অরুজিকা কাফাফান, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট রুজি দিয়ে দিয়েছে। যে দ্বীন ইসলামের ছায়ার তলে এসেছে তাকে আল্লাহ নির্দিষ্ট পরিমাণের রুজি দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকান্নাহু আল্লাহু বিমা আতাহু, তার যা প্রয়োজন ছিল সেই প্রয়োজন পর্যন্ত আল্লাহ তাকে দিয়েছেন, যার কারণে সে ব্যক্তিটি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ ওই ব্যক্তিটিকে সফলতা বলে ঘোষণা করেছেন। তাহলে দ্বীন ইসলামের ছায়ার তলে যে এসেছে তাকে তার পরিপূর্ণ রুজি আল্লাহ দিয়েছেন, পরিপূর্ণ রুজি পেয়ে সে ব্যক্তিটি আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রাসূল বলছেন, ক্বাদ আফলাহা, ওই ব্যক্তিটি সফলতা অর্জন করেছেন। আমি কি অবস্থায় আছি এটা আমার বিষয় নয়, বিষয় আমি দ্বীন ইসলামের ছায়ার তলে আছি। আল্লাহ আমাকে পরিপূর্ণ পরিবার দিয়েছেন, পরিপূর্ণ থাকার স্থান দিয়েছেন, পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন, পরিপূর্ণ রিজিক দিয়েছেন। রিজিক যেটাই দেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর এটা পেয়ে সন্তুষ্টি অর্জন করলে আমার নবী বলেছেন যে আমি সফলতা, অতএব আমি আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করেছি। প্রিয় উপস্থিতি, এই তিনটি বিষয় হচ্ছে আমাদের মুক্তির একটা পথ। এক, প্রকাশ্যে হোক আর গোপনে হোক আল্লাহকে ভয় করতে হবে। দুই, মানুষ সন্তুষ্টি হোক আর অসন্তুষ্টি হোক সদা সত্য কথা বলতে হবে। এখন আপনি রাজনীতি নেতৃবৃন্দই হন আর মসজিদের ইমামই হন আর এলাকার বা পাড়া মহল্লার মুরব্বী হন না কেন, সত্য কথাই আপনাকে বলতে হবে। এখন বললাম
কি আলোচনা করি, কোন কথাটা বলি, এখানে অমুক ব্যক্তি আছে, যদি এই কথা বলি তাহলে ওর বিরোধিতায় চলে যাবে, জুমার পরে আমাকে বলবে আপনি এছাড়া আর বিষয় পেলেন না। এখানে অমুক কমিটি আছে, যদি এ বিষয় বলি অমুক কমিটি আমাকে ধরে বলবে আপনি আর কোনো বিষয় পান না, শুধু আমাদেরকে টেনে বলেন। রাজনীতি নেতৃবৃন্দ বলছে এটা তো সত্য কথা, যদি এটা আমি মঞ্চে দাঁড়িয়ে থেকে বলি তাহলে আমার নেতা, আমার নেত্রী আমার প্রতি অসন্তুষ্ট হবে, আমাকে পদমর্যাদা দিবে না, আমাকে বড় বড় কাজ দেবে না। ওটা থাক, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যেভাবে সাজিয়ে গুজিয়ে বলা যায় সেভাবেই আমি বলতে হবে আমাকে সত্য কথা, তবু আমি বলবো না। এভাবে করে আমি চলছি, এভাবে করে আপনি চলছেন, এভাবে করে আমার আপনার সমাজ চলছে। কিন্তু চলার ভিতরে যেটা আমরা হারিয়ে ফেলছি সেটা হচ্ছে সত্যবাদিতাটাকে হারিয়ে ফেলছি। আর সত্যবাদিতাটাকে হারিয়ে ফেলার কারণে আমার ইহকাল ধ্বংস, আমার পরকাল ধ্বংস। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সচ্ছলতাই হোক আর অসচ্ছলতাই হোক, সর্বক্ষণের জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আজকে আমার অর্থ আছে, যাও তোমাকে 2-5 কোটি টাকা দিয়ে দিলাম, এটা করে দাও। কালকে গিয়ে আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে নিয়ে রাস্তায় বসলাম, এটা কখনো দিন ইসলাম সাপোর্ট করেনি। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এরকম ধরনের অনুমতিও পর্যন্ত দেয়নি যে সবকিছুই তুমি দান করে দাও। আবার কখনো এরকম কৃপণ হতেও বলেনি যে অর্থ থাকার পরেও তোমার প্রতিবেশী ভুক্তভোগী হয়ে আছে, অসুস্থতায় কাতরাচ্ছে, তোমার সমাজ একেবারে নিকৃষ্ট হয়ে আছে, নাজেহাল অবস্থায় আছে, আর তুমি অর্থ নিয়ে শুধু আকাশেই উড়ে বেড়াচ্ছ, আকাশেই উড়ে বেড়াচ্ছ। তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী কোনো দিকেই তুমি লক্ষ্য করছো না। এরকম কৃপণ হতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি।